তো হোমোনিমের যে আমরা ক্লাসগুলি করছিলাম আজকে হচ্ছে পার্ট 4 4 নম্বর ক্লাস এটা। প্রথমে আছে লেড। লেড মানে কি হতে পারে? লেড মানে হতে পারে একটা গাইড করা মানে পথ দেখানো বা রাস্তা দেখানো। সে উইল লেড দ্য টিম, সে কী করবে? টিমটাকে লেড করবে মানে নেতৃত্ব দেবে। সে টিমটাকে পথ দেখাবে বা টিমটাকে নেতৃত্ব দেবে। এবার লেডের অপর একটা হতে পারে মেটাল হতে পারে। মেটাল মানে হচ্ছে পদার্থ হতে পারে। লেড মানে বাংলা যেমন সীসা হয়, ওই সীসাকে লেড বলা হয়। দ্য পাইপ ইজ মেড অফ লেড, পাইপটা কী হয়েছে? এই লেড দিয়ে তৈরি, সীসা দিয়ে তৈরি। 2 নাম্বারটা আছে উইন্ড। উইন্ড মানে একটা হতে পারে হাওয়া, মুভিং এয়ার মানে হাওয়া হতে পারে একটা, যে হাওয়াটা চলতে থাকে। দ্য উইন্ড ইজ স্ট্রং, হাওয়াটা হয় খুবই শক্তিশালী। আবার উইন্ড মানে হতে পারে টুইস্ট করা, কোনো কিছু বাঁকানো। প্লিজ উইন দ্য ক্লক, দয়া করে কী করো? ঘড়িটাকে একটু বাঁকিয়ে দাও। পরেরটা বলছে যে বো। বো নাম্বার বো, বো কী হতে পারে? একটা হতে বো মানে হচ্ছে যে ব্যান্ড করা হতে পারে, কোনো কিছু বাঁকানো হতে পারে, কোনো কিছু মুচড়ে দেওয়া হতে পারে। উই শুড বো টু এল্ডার্স, অথবা বো মানে আর একটা হতে পারে ব্যান্ড মানে মাথা নিচু করাও হতে পারে। তো আমাদেরকে কি বড়দের সামনে আমাদের মাথা নিচু করা উচিত। আবার বো মানে হয় একটা উইপন। বো মানে কি? বো মানে হচ্ছে তোমার ধনুক হয়, তীর ধনুক। তো ধনুকটা হয়, তো ধনুকটা একটা হাতিয়ার, তো ওটা একটা উইপন হবে। হি ইউজ এ বো অ্যান্ড অ্যারো, সে কী করেছিল? একটা ধনুক আর তীর ব্যবহার করেছিল। 4 নাম্বারটা হচ্ছে বাস। বাস মানে কি হতে পারে? বা ব্যাস। ব্যাস মানে কি হতে পারে? একটা ফিশ হয়, এক ধরনের মাছ হয়। আই কট এ ব্যাস, আমি একটা মাছ ধরলাম। আবার এই ব্যাস মানে হতে পারে যদি হালকা আওয়াজ করা হয়, নিচু আওয়াজ করা হয়, ওটাকেও বলা হয় ব্যাস বলা হয়ে থাকে। হি সিং ব্যাস, সে কী করলো? ব্যাস মানে নিচু আওয়াজে গান করলো। 5 নাম্বারটা বলছে টিয়ার। টিয়ার করা মানে হতে পারে একটা ছিঁড়ে দেওয়া হতে পারে। ডোন্ট টিয়ার দ্য পেজ, পেজটাকে ছিঁড়ে দিও না। আবার টিয়ার করা মানে হতে পারে চোখের জল হতে পারে। এ টিয়ার ফেল, এক ফোঁটা চোখের জল পড়ে গেল। 6 নাম্বারটা হচ্ছে ক্লোজ হতে পারে। ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা হতে পারে। ক্লোজ দ্য ডোর মানে দরজাটা বন্ধ করে দাও। আবার ক্লোজ মানে হতে পারে নিয়ার, কাছে হতে পারে। হি ইজ এ ক্লোজ ফ্রেন্ড, সে হচ্ছে কি একটা কাছের বন্ধু। 7 নাম্বারটা হচ্ছে মিনিট। মিনিট মানে হতে পারে একটা হচ্ছে 60 সেকেন্ড মানে 60 সেকেন্ড, 1 মিনিট হয় একটা টাইমটাকে বোঝাচ্ছে। ওটা একটা হতে পারে যে ওয়েট এ মিনিট, 1 মিনিট অপেক্ষা করো। আবার মিনিট মিনিট মানে হতে পারে খুবই সূক্ষ্ম বা ছোট, ভ্যারি স্মল, খুব ছোট সংখ্যা বা খুব ছোট জিনিসকে বোঝাতে মিনিট বা মাইনুট শব্দটি ব্যবহার করা হয়। এ মাইনুট ডিটেল, সামান্য অল্প ডিটেল মানে সামান্য অল্প বর্ণনা দিয়েছে। 8 নাম্বারটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট করা মানে একটা হতে পারে ম্যাটার, যেমন বলে না ইউটিউবে কন্টেন্ট বা ইনস্টাগ্রামে কন্টেন্ট বানাবো। তার মানে কন্টেন্ট মানে একটা পদার্থ বা বস্তু হতে পারে। তা কন্টেন্ট ইজ গুড, কন্টেন্টটা ভালো হয়, ভালো। আবার কন্টেন্ট মানে স্যাটিসফাই হতে পারে মানে সন্তোষজনক হতে পারে। সে ফেল কন্টেন্ট, সে কি সন্তোষজনক হলো, সে স্যাটিসফাই ফিল করলো। 9 নাম্বারটা হচ্ছে রিফিউজ করা। রিফিউজ করা মানে একটা কি হতে পারে? খণ্ডন করা বা রিজেক্ট করা বা বাতিল করা। আই রিফিউজ টু লাই, আমি মিথ্যা কথা বলতে রিজেক্ট করি, আমি মিথ্যা কথা আমি বলবো না। রিফিউজ করা আর একটা হতে পারে গার্বেজ। রিফিউজ মানে একটা গার্বেজ, জঞ্জাল হতে পারে। থ্রো দ্য রিফিউজ, এই যে জঞ্জালগুলো, নোংরাগুলো, গার্বেজগুলো আছে, এগুলোকে ফেলে দাও। 10 নাম্বারটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হতে পারে টপিক মানে মূল বিষয়টা কি। ম্যাথ ইজ মাই সাবজেক্ট, ম্যাথ হচ্ছে আমার সাবজেক্ট, আমি ম্যাথ পড়াই। আবার সাবজেক্ট মানে একটা হতে পারে যে আন্ডারগো, কোনো কিছু করা। হি ওয়াজ সাবজেক্ট টু পেন মানে অথবা কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। হি ওয়াজ সাবজেক্ট টু পেন মানে কি সে ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছে, তার প্রচণ্ড ব্যথা করছে। 11 নাম্বারটা হচ্ছে প্রজেক্ট। প্রজেক্ট মানে হতে পারে একটা প্ল্যান, মানে কোনো একটা প্ল্যান করা, তো ওটাকে প্রজেক্ট বলা হয়। স্কুল প্রজেক্ট, স্কুলের একটা প্রজেক্ট দিয়েছে মানে স্কুলে কিছু কাজ দিয়েছে, তো স্কুলের প্ল্যানগুলোকে বলছে। আবার প্রজেক্ট মান হতে পারে যে কোনো কিছু ছুঁড়ে ফেলানো, সামনের দিকে ছুঁড়ে ফেলা। প্রজেক্ট ইওর ভয়েস, তোমার ভয়েসটাকে সামনে বলে দাও, অথবা প্রজেক্টাইল বলে যেমন দূরে ছুঁড়ে দেয় ভালাগুলা। তো প্রজেক্টাইল বা প্রজেক্ট মানে হচ্ছে অনেক দূরে কিছু ছুঁড়ে দেওয়া। 12 নাম্বারটা হচ্ছে প্রডিউস। প্রডিউস করা মানে হতে পারে কোনো কিছু তৈরি করা হতে পারে। ফার্মার প্রডিউস ক্রপস, কৃষকরা কী করে? ক্রপস উৎপাদন করে, ফসল উৎপাদন করে। আবার প্রডিউস করা মানে হতে পারে ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস, শাকসবজি এবং ফলগুলোকে, ওগুলোকে প্রডিউস বলা হয়। ফ্রেশ প্রডিউস মানে একদম সতেজ শাকসবজি এবং ফল। 13 নাম্বারটা হতে পারে রেকর্ড। রেকর্ড মানে কি হতে পারে? একটা ফাইল করে রেখেছে, মানে সব হিসাব করে রেখেছে। কিপে রেকর্ড মানে ফাইল করে রাখা, সব কিছু হিসাব করে রাখা, তো একটা রেকর্ড রেখে দিয়েছে। আবার রেকর্ড হতে পারে যে ক্যাপচার সাউন্ড, কোনো কিছু আওয়াজকে রেকর্ড করা, ওটাকেও তো ভিডিও রেকর্ড করা, ওটাকেও তো রেকর্ড বলা হয়। বা কোনো সাউন্ডকে রেকর্ড করা বা কোনো সাউন্ডকে ধরা, ওটাকেও তো রেকর্ড বলে। রেকর্ড দ্য সং, এই সংটাকে তুমি কী করো? গানটাকে রেকর্ড করো। 14 নাম্বারটা হচ্ছে রিবেল। রিবেল করা মানে একটা ফাইটার হতে পারে, বিদ্রোহী হতে পারে। এ ব্রেভ রিবেল মানে একটা সাহসী বিদ্রোহী। আবার রিবেল করা মানে হতে পারে অপোজ করা, বিরোধিতা করা। ডোন্ট রিবেল, বিরোধিতা করো না। 15 নাম্বারটা হচ্ছে পারমিট। পারমিট মানে হচ্ছে অ্যালাউ করা, কাউকে অনুমতি দেওয়া।
আই পারমিট ইউ, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। আবার পারমিট মানে হতে পারে যে অফিসিয়াল কোনো পাস, একটা ডকুমেন্ট, কোনো কাগজ, ওটাও হতে পারে। শো ইউর পারমিট, তুমি তোমার কাগজটা, সার্টিফিকেটটা দেখাও। 16 নাম্বারটা হচ্ছে ইনভ্যালিড। ইনভ্যালিড মানে কি হতে পারে? একটা হচ্ছে সিক পার্সন, অসুস্থ ব্যক্তিকেও ইনভ্যালিড বলা হয়। দ্য ইনভ্যালিড রেস্টেড, যে অসুস্থ হয়ে গেছে, ও আরাম করছিল। আবার ইনভ্যালিড মানে হতে পারে যেটা ভ্যালিড নয়, যেটা বৈধ নয়, যেটা অবৈধ বা বেআইনি। তার টিকিট ইজ ইনভ্যালিড, এই যে টিকিটটা আছে ওটা বেআইনি, মানে অবৈধ টিকিট, এটা চলবে না এটা। 17 নাম্বারটা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রান্স মানে হচ্ছে একটা ডোর, মানে ঢোকার যে রাস্তাটা। ইউজ দ্য ফ্রন্ট এন্ট্রান্স, সামনের দরজাটা তুমি ব্যবহার করো। আবার এন্ট্রান্স মানে হতে পারে চাম জেন্টলি, মানে কাউকে মুগ্ধ করে দেওয়া, ওটাকে এন্ট্রান্স বলা হয়। মিউজিক উইল এন্ট্রান্স ইউ, মিউজিকটা কী করবে? তোমাকে মুগ্ধ করে দেবে। 18 নাম্বারটা হচ্ছে পলিশ। পলিশ করা মানে হচ্ছে সাইন করা, জল করা। পলিশ দ্য শুজ, মানে কি জুতোগুলোকে পলিশ করো। আবার পলিশ কথাটার মানে হচ্ছে যে ফ্রম পোল্যান্ড, পোল্যান্ড থেকে যে মানুষগুলো আছে, পোল্যান্ড কান্ট্রি থেকে একটা দেশ আছে পোল্যান্ড, পোল্যান্ডের মানুষদেরকেও কিন্তু পলিশ বলা হয়। পলিশ ফুড, পলিশ পোল্যান্ডের খাবার। 19 নাম্বারটা হচ্ছে লিভ। এটা হচ্ছে লিভ করা মানে একটা হতে পারে এক্সিস্ট করা। লিভ করা মানে এক্সিস্ট করা, মানে কি ও আছে, এখন বেঁচে আছে। এটা হতে পারে একটা আই লিভ হিয়ার, আমি এখানে আছি। আবার লিভ বা লাইভ যখন বলবো এটাকে, তখন হবে রিয়েল টাইম, মানে সঙ্গে সঙ্গে কিছু ঘটছে। এ লাইভ শো মানে সঙ্গে সঙ্গে হচ্ছে, আর ওটাই আমরা টিভিতে দেখতে পাচ্ছি, তো ওটা হচ্ছে লাইভ হচ্ছে। 20 নাম্বারটা বলছে হাউস। হাউস মানে একটা বিল্ডিং হতে পারে। মাই হাউস ইজ বিগ, আমার বিল্ডিংটা অনেক বড়। আবার হাউস মানে হতে পারে কোনো কিছু রেখে দেওয়া, কিপ করা, রেখে দেওয়া। তা হস্টেল হাউস স্টুডেন্ট, হস্টেলটা কী করে? স্টুডেন্ট যতগুলো ছাত্রছাত্রী ছিল ওদেরকে রেখে দিয়েছিল। 21 নাম্বারটা হচ্ছে ইউজ। ইউজ করা মানে হতে পারে একটা পারপাস, কোনো উদ্দেশ্য থাকা। হোয়াট ইজ ইট ইউজ, এটার মানে এটার ব্যবহার কী বা এটার পারপাস কী। আবার ইউজ মানে হতে পারে ইউটিলাইজ করা, কোনো কিছুকে সঠিক কাজে লাগানো। ইউজ ওর ব্রেন, তুমি তোমার ব্রেনটাকে কাজে লাগাও। 23 নাম্বারটা হচ্ছে উন্ড। উন্ড মানে কী হতে পারে? উন্ড মানে একটা হতে পারে ইনজুরি বা আঘাত পাওয়া। এ ডিপ উন্ড, একটা গভীর আঘাত পেয়েছে। আবার উন্ড মানে হতে পারে টুইস্টেড, কোনো কিছু বেঁকে দেওয়া। এই উন্ড দ্য রোপ, সে দড়িটা কী করছে? বেঁকে দিয়েছিল। 24 নাম্বারটা হচ্ছে সিওয়ার। সিওয়ার মানে হচ্ছে ড্রেন। ড্রেন মানে যে দিক থেকে নোংরা জলগুলো বের হয়ে যায় ওটাকে সিওয়ার বা ড্রেন বলা হয়। দ্য সিওয়ার স্মেলস, ওটা ড্রেন থেকে নোংরা গন্ধ বার হচ্ছে। আবার সিওয়ার মানে হতে পারে পার্সন হু সিউ, যে যারা সেলাই করে, দর্জি, ওদেরকে বলা হয় সিওয়ার। যে সিওয়ার, সে কি? সে একজন দর্জি, কাপড় টাপড় সেলাই করে। 25 নাম্বারটা হচ্ছে শো। শো মানে হচ্ছে প্ল্যান্ট সিড। প্ল্যান্ট সিড মানে হচ্ছে গাছের বীজ। শো শো দ্য সিডস, মানে কী করো? তুমি তোমার সিডগুলো, বীজগুলোকে বুনে দাও। আবার এই শো করা মানে হতে পারে ফিমেল পিগ, যে পিগ শোর যে হয়, মেয়ে শোরগুলোকে শো বলা হয়। তা শো ইজ বিগ, এই যে শোরটা আছে, ফিমেল পিগটা আছে, ওটা খুব বড়। 26 নাম্বারটা হচ্ছে বাফে বা বুফে। অ্যাকচুয়ালি বুফেট হচ্ছে, কিন্তু এটা উচ্চারণ হয় বুফে। তো এটা মানে কি হতে পারে? একটা ফুড টেবিল, মানে যে টেবিলে খাবার পাওয়া যায় ওটাকে বুফে বলা হয়। এনজয় দ্য বুফে, তুমি এই বুফেটাকে উপভোগ করো বা আনন্দ করো। আবার এই বুফে মানে হতে পারে স্ট্রাইক রিপিটেডলি। স্ট্রাইক রিপিটেডলি মানে হচ্ছে বারবার আঘাত করা বা ক্ষতি করা, ওটাকে বলা বুফে। ওয়েভস বুফে দ্য বোট, ওয়েভ কী করে? ঢেউগুলা কী করে বারবার আঘাত করছে তোমার হচ্ছে যে বোটটাকে, নৌকাটাকে। 27 নাম্বারটা হচ্ছে ডাজ। ডাজ মানে হচ্ছে একটা ভার্ব হয়, যেটা সে ডাজ ওয়ার্কসে কাজ করে। আবার ডাজ মানে হতে পারে ফিমেল ডিয়ার। ডিয়ার যে হয়, ডিয়ার মানে হরিণ, ওর এই ফিমেল ফর্মটাকে ডাজ বলা হয়। টু ডাজ র্যান, দুটো হরিণী কী করলো? দৌড়েছিল। 28 নাম্বারটা হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হতে পারে কাটিং টুলস। অ্যাক্সেস একটা কুরুল হয়, যেটা হচ্ছে কাটার জন্য, গাছ কাটার জন্য ব্যবহার করা হয়। সার্ভ অ্যাক্সেস, ধারালো একটা কুরুল। আবার অ্যাক্সেস মানে হতে পারে যে অ্যাক্সিস যে আছে, অ্যাক্সিস মানে অক্ষরেখা। অক্ষরেখার এটা হচ্ছে প্লুরাল ফর্ম হয়, বহু বচন হয়। আর দ্য অ্যাক্সেস মানে পৃথিবীর যে কক্ষপথগুলি আছে ওটা। 29 নাম্বারটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে একটা তো ডিজিট হয়, মানে সংখ্যা হয়। ডায়াল দ্য নাম্বার মানে নাম্বারটাকে ডায়াল করো। আবার নাম্বার মানে হতে পারে মোর নাম, মানে কোনো কিছু কাঁপতে ধরলে বা কোনো কিছু হতভম্ব বা ঠিকঠাকভাবে কাজ না করলে ওটাকেও বলা হয়ে থাকে নাম। মাই হ্যান্ড গ্রিউ নাম্বার, আমার হাতটা কী করছে? কেঁপে যাচ্ছে। 30 নাম্বারটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট মানে হতে পারে একটা আইডিয়াল, মানে সঠিক, যেটা যার মধ্যে কোনো ত্রুটি বা ভুল নেই। এ পারফেক্ট ডে, একটা নিখুঁত দিন ছিল আজকের দিনটা। আবার পারফেক্ট মানে হতে পারে যে কমপ্লিট, পুরোপুরি হয়ে গেছে সব কিছু। পারফেক্ট ইওর স্কিল, তুমি তোমার স্কিলটাকে একদম পুরোপুরি তৈরি করে নাও। তো দুটাই প্রায় সেম অ্যাকচুয়ালি পারফেক্টে, তেমন কিছু কিছু বিশেষ ডিফারেন্স নেই এখানে। 31 নাম্বারটা হচ্ছে ফ্রিকোয়েন্ট। ফ্রিকোয়েন্ট মানে একটা হতে পারে অফেন, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ফ্রিকোয়েন্ট ভিজিটর মানে একটা হচ্ছে ঘন ঘন আসে, এরকম একটা পর্যটক। তো এখানে ফ্রিকোয়েন্ট মানে হচ্ছে ঘন ঘন আসা। আবার পরেরটাতে ফ্রিকোয়েন্ট হচ্ছে যেটা ভার্বের মতো কাজ করছে। আই ফ্রিকোয়েন্ট দ্য লাইব্রেরি, আমি কী করে লাইব্রেরিতে ঘন ঘন যাই। তো এটাতে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটাতে ভার্বের মতো কাজ করছে, বাস।
32 নাম্বারটা হচ্ছে অ্যাডভোকেট। অ্যাডভোকেট করা মানে একজন হচ্ছে লয়ার হয়, যে উকিল হয় ওকে অ্যাডভোকেট বলে। তাই অ্যাডভোকেট স্পোক, উকিল কথা বলেছিল। আবার অ্যাডভোকেট করা হচ্ছে সাপোর্ট করা হতে পারে, কাউকে সমর্থন দেওয়া। আই অ্যাডভোকেট ট্রুথ, আমি সত্যের সমর্থন করি। 33 নাম্বারটা হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট মানে হচ্ছে একটা ইচ্ছাকৃত হয়, ইন্টেনশনালি, যেটা মনের ইচ্ছা মতো করে কেউ। এ ডেলিবারেট লাই মানে ইচ্ছাকৃতভাবে বলেছে একটা মিথ্যা কথা। আবার ডেলিবারেট মানে হতে পারে থিঙ্ক কেয়ারফুলি, খুব গভীরভাবে যদি কেউ ভাবে বা চিন্তা করে, তো ওইটাকেও বলা হয় ডেলিবারেট। ডেলিবারেট বিফোর অ্যাক্টিং মানে অভিনয় করার আগে গভীরভাবে তুমি একটু ভাবো। 34 নাম্বারটা হচ্ছে কন্ডাক্ট। কন্ডাক্ট মানে হচ্ছে হতে পারে বিহেভিয়ার, মানে ব্যবহার হতে পারে মানুষের বা কারো। গুড কন্ডাক্ট মানে ভালো বিহেভিয়ার, ভালো ব্যবহার। কন্ডাক্ট মানে আরেকটা হতে পারে যে লেট করা, মানে কাউকে কোনো নেতৃত্ব দেওয়া, কাউকে পথ দেখানো। কন্ডাক্ট দ্য মিটিং, তুমি মিটিংটাকে লেট করো, মানে মিটিংটার তুমি চালাও যে কেমনভাবে মিটিংটা চলবে। 35 নাম্বারটা হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে হতে পারে একটা ফাইট করা, লড়াই করা। এ সিরিয়াস কনফ্লিক্ট মানে একটা গভীর লড়াই শুরু হয়ে গেছে। আবার কনফ্লিক্ট মানে আরেকটা হতে পারে ক্ল্যাশ হয়ে গেছে। ক্ল্যাশ মানে মারামারি। তো সেম এটা হচ্ছে আইডিয়াস কনফ্লিক্ট, মানে আইডিয়াগুলা, ওর ধারণা এর ধারণা, সবার যে ধারণাগুলো বা সবার যে আইডিয়া, ওগুলো কনফ্লিক্ট করছে, একে অপরের সঙ্গে বিরোধ করছে। 36 নাম্বারটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে হতে পারে যে গুডস ফ্রম অ্যাব্রড, মানে বিদেশ থেকে যখন কিছু আনি ওটাকে ইম্পোর্ট আমরা বলে থাকি। রাইস ইম্পোর্ট মানে ধান বা চাল, চালকে রাইস মানে চাল হয়, তো চালকে আমরা ইম্পোর্ট করলাম। আবার ইম্পোর্ট মানে হতে পারে ব্রিং ইন, কোনো কিছু আনা বোঝাতেও কিন্তু ইম্পোর্ট কথার ব্যবহার করা হয়। এটা ভার্বের মতো কাজ করছে এখানে। ওই ইম্পোর্ট অয়েল, আমরা তেল নিয়ে আসি। 37 নাম্বারটা হচ্ছে প্রগ্রেস। প্রগ্রেস মানে হচ্ছে গ্রোথ করা, বৃদ্ধি হওয়া। গুড প্রগ্রেস মানে ভালোই উন্নতি হচ্ছে, তো প্রগ্রেস মানে একটা উন্নতি হয়। আবার প্রগ্রেস মানে আরেকটা হতে পারে মুভ ফরওয়ার্ড, মানে সামনের দিকে এগিয়ে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, ওটাকেও বলা হয়ে থাকে প্রগ্রেস। ওয়ার্ক উইল প্রগ্রেস, কাজটা সামনের দিকে এগিয়ে যাবে। 38 নাম্বারটা হচ্ছে গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট মানে হচ্ছে যে ডিগ্রি যাদের আছে, একটা গ্র্যাজুয়েটের ডিগ্রি আছে, এ গ্র্যাজুয়েট বয়। একটা গ্র্যাজুয়েট বয় মানে একজন বালক, একটা যে গ্র্যাজুয়েট হয়েছে, কলেজের ডিগ্রি আছে ওর কাছে। আর গ্র্যাজুয়েট করা মানে হচ্ছে একটা ভার্ব যখন হয়ে যায় এটা, তখন হয়ে যায় যে পাস করে বেরিয়ে গেছে, আই উইল গ্র্যাজুয়েট, আমি পাস করব। 39 নাম্বারটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে হতে পারে যে কোনো কিছু ছাড় দেওয়া, মানে পয়সা কমিয়ে দেওয়া। 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিচ্ছে। আবার ডিসকাউন্ট মানে একটা হতে পারে ইগনোর করা, মানে অবহেলা করা। ওই এখানে কি আছে, ডোন্ট ডিসকাউন্ট হিম, তাকে অবহেলা করো না। 40 নাম্বার হচ্ছে অল্টারনেট। অল্টারনেট মানে হচ্ছে সাবস্টিটিউট, মানে সাবস্টিটিউট মানে কোনো একটা অন্য কিছু দেওয়া। অল্টারনেট মানে কোনো অন্য কিছু দেয়, একটার পরিবর্তে অন্যটা। অ্যান অল্টারনেট প্ল্যান মানে একটা অন্য প্ল্যান, কোনো একটা প্ল্যান ছিল তার পরিবর্তে অন্য একটা প্ল্যান দিল। আর অল্টারনেট মানে আরেকটা হতে পারে চেঞ্জ বাই টার্ন, মানে ঘুরে যাওয়া। ডে অ্যান্ড নাইট অল্টারনেট, দিন এবং রাত কী করে একে অপরের সঙ্গে ঘোরাঘুরি করে, মানে কেউ কারোর সঙ্গে দেখা করে না। 41 নাম্বার হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কী হতে পারে, একটা কোয়ালিটি হতে পারে, গুণ হতে পারে। একটা হচ্ছে কোয়ালিটি আছে এখানে। এ গুড অ্যাট্রিবিউট মানে একটা ভালো গুণ। আবার অ্যাট্রিবিউট মানে হতে পারে গিভ ক্রেডিট, কাউকে কোনো ক্রেডিট দেওয়া। দ্য অ্যাট্রিবিউট সাকসেস টু গড, মানে অ্যাট্রিবিউট যত ধরনের ক্রেডিট আছে ওটা ঈশ্বরের জন্যই হয়, মানে সফলতা যে পাইছো ওটার জন্য তুমি ঈশ্বরকে ক্রেডিট দাও বা ঈশ্বরের ধন্যবাদ জানাও। 43 নাম্বারটা হচ্ছে সাসপেক্ট। সাসপেক্ট মানে হচ্ছে যে পার্সন ডাউটেড, মানে এমন একজন ব্যক্তি যাকে সন্দেহ করা হয়। তার সাসপেক্ট র্যান মানে সন্দেহ যাকে করতাম ও পালিয়ে গেল। আবার সাসপেক্ট মানে একটা হতে পারে ডাউট হতে পারে। এখানে সাসপেক্টটা মানে কোনো একজন ব্যক্তিকে বোঝাবে, যে সাসপেক্ট র্যান মানে ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। আবার সাসপেক্ট মানে এমনি হয় ডাউট করা, সন্দেহ করা। আই সাসপেক্ট হিম, আমি তাকে সন্দেহ করি। 44 নাম্বারটা হচ্ছে মোবাইল। মোবাইল মানে একটা তো হতে পারে ফোন হতে পারে যেটা আমরা ব্যবহার করি, মানে মোবাইল র্যাং, আমার ফোনটাকে কি বেজে উঠলো। আবার এই মোবাইল মানে আরেকটা হতে পারে মুভ অ্যাবেল, যেটাকে আমরা নড়াচড়া করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, ওটাকেও কিন্তু মোবাইল বলা হয়, চলমান যেটা। এ মোবাইল টয় মানে একটা হচ্ছে মোবাইল টয় মানে কি, একটা হচ্ছে খেলনা যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। 45 নাম্বারটা হচ্ছে অগাস্ট। অগাস্ট মানে হতে পারে একটা মাসের নাম, একটা বোন ইন অগাস্টে জন্মগ্রহণ করেছে। আর অগাস্ট মানে আরেকটা হয় গ্র্যান্ড, মানে বিশাল বড় কিছু ঘটনা ঘটলে বা বিশাল বড় কিছু হলে ওটাকে অগাস্ট বলা হয়। অ্যান্ড অগাস্ট প্রেজেন্স মানে একটা বিশাল গ্র্যান্ড উপস্থিতি, মানে ও যে উপস্থিত হয়েছে জাঁকজমকপূর্ণভাবে হয়েছে। 46 নাম্বারটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড মানে একটা হতে পারে মিক্সচার হতে পারে। এই কেমিক্যাল কম্পাউন্ড মানে অনেকগুলো কেমিক্যাল পদার্থ একসঙ্গে মিক্সচার হয়ে গেছে। আবার কম্পাউন্ড মানে আরেকটা হয় কম্বাইন করা, কোনো কিছু যুক্ত করা, একসঙ্গে অনেকগুলো কিছু মিক্স করাও হয় কম্বাইন। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে অনেকগুলো ইন্টারেস্ট মিক্স হয়ে বেশি হয়ে যায়, ওটাকে আবার কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। 47 নাম্বারটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিন মানে একটা হতে পারে ডিসপ্লে, মানে কোনো কিছু দেখানো। টিভি স্ক্রিন যেমন টিভির একটা পর্দা।
স্কিন মানে আরেকটা হতে পারে ফিল্টার, কোনো কিছু ফিল্টার করা, কোনো কিছু ছাঁকনি দেওয়া। স্কিন দ্য কলস, তুমি কলগুলোকে কী করো, বেছে বেছে নাও, মানে ছাঁকনি দাও, ফিল্টার করো। 48 নাম্বারটা হচ্ছে টেবিল। টেবিল মানে একটা তো ফার্নিচার হয় যেটাতে আমরা কিছু বই টই রাখি। সিট এট দ্য টেবিল, টেবিলের উপরে বসো। আবার টেবিল মানে হতে পারে কোনো কিছু পোস্টপোন করা, মানে কোনো কিছু ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। টেবিল দ্য ইস্যু, এই ইস্যুটাকে তুমি কী করো, কয়েকদিন পিছিয়ে দাও। 49 নাম্বারটা হচ্ছে ক্লিপ। ক্লিপ মানে হতে পারে স্টিক টু, কোনো কোথাও যদি আটকে থাকে তো ওটাকে ক্লিপ বলা হয়। ক্লিপ দ্য ট্রুথ, তুমি সত্যের সঙ্গে আঁকড়ে থাকো, সত্যের সঙ্গে আটকে থাকো, সত্যই বলো সবসময়। আবার ক্লিপ মানে আর একটা হতে পারে স্প্লিট, মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়াকে ক্লিপ বলা হয়। ক্লিপ দ্য উড, এই যে উডটা আছে, কাঠটা আছে, কাঠটাকে কী করো, কেটে টুকরো টুকরো করো। 50 নাম্বারটা হচ্ছে স্যাংশন। স্যাংশন মানে হতে পারে একটা অ্যাপ্রুভাল হতে পারে, যে অনুমতি দেওয়া হতে পারে। তা বস গেভ স্যাংশন, বস কী করলো, আমাকে অনুমতি দিল। আবার স্যাংশন মানে একটা পেনাল্টিও হতে পারে, যে কারো উপর কোনো পেনাল্টি লাগিয়ে দিয়েছে, জরিমানা লাগিয়ে দিয়েছে। তা কান্ট্রি ফেস স্যাংশন, এই যে দেশটা আছে ওর উপর অনেকগুলো পেনাল্টি লাগানো হয়েছে, জরিমানা লাগানো হয়েছে।